আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, এসে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে নিয়ে যাব সুলতান শাহ সুলতান বলখি মাইসোয়ার রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফে কিন্তু আমি প্রবেশ করতেছি। এটা একটা গড়ের উপর, মানে অনেক উঁচুর উপর এই মাজারটি যে দেখতে পাচ্ছেন। এই সিঁড়ি দিয়েই কিন্তু আমাদের যেতে হবে। আর এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা, এই জায়গাতে গাড়ি পার্কিং হয়। তো এই পাশ দিয়েও সিঁড়ি রয়েছে, দুইটা যেতে পারবেন। ওই সিঁড়িটা গেলে আপনার মাজারের পশ্চিম পাশে যাবেন, আর ঠিক এই সিঁড়িটা গেলে মাজারের ওপরে আপনারা যেতে পারবেন। তো বিশাল বড়, দেখেন উপরে যে মানুষ ঘোরাফেরা করতেছে দেখুন, একদম গাছের উপরে। তো আমি আপনাদের বলি যে বাংলাদেশের বগুড়া জেলায় যেই মাজার সবচেয়ে বড় মাজার বগুড়াতে, এই শিবগঞ্জ উপজেলাতেই কিন্তু অবস্থিত। এই যে এখানে বলা আছে মূল মাজার শরীফ, এই যে উপরে ঠিক এই জায়গা দিয়ে আমি এই যে এই সিঁড়ি দিয়ে কিন্তু আমি উঠে যাচ্ছি। এটা বিশাল বড় মাজার দেখতে পাচ্ছেন, এই যে দেখুন। মানে এখানে আসলে অবশ্যই মনে করেন যে অনেক সময় নিয়ে আসতে হবে, কারণ এই মাজারটি অনেক বড়। এই মাজারটি ঘুরে দেখতে আপনার অনেক সময় লাগবে। তো আমি যাচ্ছি, আমি পুরো মাজারটি ঘুরে ঘুরে দেখাবো। এই মাজার যে তিনি ঘুমায় আছেন ইসলাম প্রচার করার জন্য, সেই কাবুল থেকে আফগান থেকে এসেছিলেন সেই শাহ সুলতান মাইসওয়ার রহমতুল্লাহ আলাইহি। তো তিনার আবার প্রধান খলিফা বা প্রথম শিষ্যের মাজার, এই যে দেখুন এই জায়গার, এই যে উঠতেই এখানে কাজ চলমান, এখানে সুলতান সাহেবের প্রধান শিষ্যের মাজার, এই যে দেখুন। আর এই যে দেখুন, আমি উপরে দেখতে পাচ্ছি যে এখানে মহাস্থান মাজার কমিটি কার্যালয় অফিস রয়েছে, আর বিশাল বড় চাকচিক্য, এত সুন্দর এই মাজারটি। দেখুন পুরো মাজারটি কিন্তু পুরো টাইলস করা রয়েছে, আসলে দেখার মতন। দেখুন কি সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে অফিস কক্ষ, আর পুরো টাইলস দিয়ে কিন্তু এটা দেখুন, এটা তো মসজিদ। আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকে যাই, এটা দেখুন, এটা হচ্ছে মসজিদ, বড় মসজিদ। আমি মসজিদে না যাই এই পাশ দিয়ে কিন্তু যাব, এই যে। তো দর্শক বন্ধুরা, আপনারা বাংলাদেশ থেকে বাংলাদেশের সব জেলা থেকে আসতে পারবেন। আসতে হবে বগুড়ার থেকে ঠিক 20 টাকায় সিএনজি ভাড়ায় পৌঁছে যাবেন। বগুড়া 4 মাথা বা 7 মাথা থেকে এই মাজারে আসতে পারবেন। পুরো মাজারটি একদম চাকচিক্য টাইলস দিয়ে, বাংলাদেশের মধ্যে সবচাইতে আমি মনে করব সুন্দর মাজারটি, সেটা হচ্ছে এই মাজার। আর এই মাজারের একটি বিষয় হচ্ছে, সেই মাজারের সবচেয়ে বিষয় যে এই যে গাছটি দেখতে পাচ্ছেন, বরের গাছিনি বলে নাকি মানুষের মতন জিকির করে গভীর রাত্রে, আর অঝর নয়নে কান্নাকাটি করে, কিন্তু এই গাছে কোনো কাঁটা নেই। ঠিক মাজারের মধ্যে এই গাছটি, এখানে আসতে দেখলাম কোন এক খলিফার মাজার। এই যে দেখুন সেই বরের গাছ, এই গাছের গোড়াতে কিন্তু অনেক, এই দেখুন মোমবাতি আগরবাতি দেওয়া হয়, এই যে দেখুন। ঠিক আছে, আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি শাহ সুলতানের মাজারের গেটেই দেখলাম এখানে আর একটি মাজার। এটা হচ্ছে মূল মাজার, এটা হচ্ছে মূল মাজার। আমি ভিতরে যাব না, ওই যে দেখুন অনেকেই কিন্তু জিয়ারত করতেছে। আর এখানে কোনো মাটি নেই, এটা একটা পাহাড়ের উপর, কিন্তু সবচাইতে চাকচিক্য বা টাইলস দিয়ে, পুরোটাই টাইলস দিয়ে কিন্তু এটা তৈরি করা রয়েছে। মনে হচ্ছে আপনি এখানে
যেখানেই বসবেন এখানে কোনো মাটি বা ময়লার কোনো ইয়ে নাই। এখানে এসে দেখলাম যে সুলতানের যে সফর সঙ্গী তাদেরও কিন্তু এখানে রোজা রয়েছে মসজিদের ভিতরে। আর এখানে অনেক বড় একটি এই মাজার, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই মাজারটি অনেক বড়। আমি যদি আবার একটু ভিডিও, এটা হচ্ছে মসজিদ সাইড, ঠিক মসজিদের উত্তর পাশেই এই যে রোজা মাজার। এই পাশে মসজিদ, এই যেখানে একটি গেট রয়েছে, এই গেটটাও বলে নাকি কুষ্টি পাথর রয়েছে। যে দেখুন কালো যে পাথর, যে উপরে বা নিচে যে পাথরটি, এই গেটটা কিন্তু অনেক পুরাতন প্রাচীর এই গেট। তো দর্শক বন্ধুরা, আমি আর এই পাশে এটা ভান্ডারখানা মানে এখানে যারা কিছু মানে এখানে চুলা রয়েছে, এটা ভান্ডারখানা, এখান থেকে খানা পরিবেশন করা হয়। আর এই যে দেখুন পরিষ্কার করা হচ্ছে, মানে সব সময় কিন্তু কর্মী রয়েছে আর অনেক সুন্দর করে কিন্তু পরিষ্কার করা হয় মাজার। এই যে দেখুন। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বা করতেছি। এখানে শিখ মাজারের উত্তর পাশে এখানে যে ভক্ত পাগলেরা তারা কিন্তু এখানে বসে। এখানে অনেক পাগলি দেখতে পাবেন, ডিজিটাল পাগলিও আছে এখানে। আর সেই সময়কার যখন কোনো পানির ব্যবস্থা ছিল না, আজ থেকে 3000 বছর পূর্বে, তখনকার কিন্তু কূপ। এই যে দেখুন, ঠিক আছে। তো আমি এই যে মাজার, তো আমি দেখানোর চেষ্টা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।